দোস্ত নিতু আছে না? কেডা আমাগো বান্ধবী নিতো? এত আমাগো কিসের বান্ধবী? কেন আবার কি করলো? এখন আবার পারুলদের দলে যোগ দিছে সে। কি কোস? ও তার মানে আমাদের সাথে পরীক্ষা লেগে ভাব করতে আইছিল। প্রতিটা পরীক্ষা আমার ইচ্ছা মতো জ্বালাইছে। আমাগো কাছে প্রতিদিন জালমুড়ি খাই তো লজ্জাও নাই। তুই ঝালমুড়ি আমি সিঙ্গারা কিনতে গেলেই বলতো দোষ আজকে তুই খাওয়া কালকে আমি খাওয়াবো, কোনোদিনও খাওয়াইলো না। কি কইছিলাম আমি চেষ্টাটারে বান্ধবীদের দলে নিস না। তুই কেমনে বুঝলি যে ও পারুল গুলোকে মিশে? ওকে মার্কেটে গেছিলাম তখন দেখি পারুলের আম্মা ওর বোন সব একসঙ্গে মার্কেটে গেছে। দেখছো আমাগো কাছে দিয়ে সব কথা শুনে এখন গিয়ে ওগো কাছে কইব। আমি আগে কইছিলাম ওরে কিছু কইস না। আমি তো শুরুতেই কইছি ওরে বান্ধবীদের দলে নিস না, তা তো তোরা নিবি না। ও ভালো হয়ে গেছে। ইফতার পার্টি করলাম, একটা টাকাও দিল না, আমাগো টাকা দিয়ে খায়, এটাই চলে গেল। আর মুড়ি মাখা খাওয়া দেখছি 2 হাত দিয়ে খাবলা বইরে বইলে খায়। পারুল গো দলে গেছে না, এবার বুঝবো না ওরা যে পরিমাণ কিপটার শয়তান খাইবো না ইচ্ছা মতো। প্রতিদিন দেখছিস আইসে কেমন করতো। তো গোসারা ভালো লাগে না। আদিক্ষে তার শেষ নাই। ক্লাসে এসে এমন ভাব করে যেন সব পড়া পারে, অথচ কিছুই পারে না, গোড়ার ডিম পারে। পারুল দলের প্রতিটা মাই তো প্রেম করা নিয়ে ব্যস্ত। সব মেয়েরা আমরা সোয়েও দেখতে পাই না ওইগুলারে। এক একটা হিজাব বান্দা দেখছিস? মনে হয় যেন মরুভূমি যাচ্ছে মাথার উপরে। প্রতিদিন যেই পরিমাণ মেকআপ করে আসে স্কুলে এক একটাই। তবু দোষ আছে, তোরা কেউ আইলি বান্ধবীদের দলে নিয়ে নাও। ফ্রেন্ডের মতো ফ্রেন্ড থাকবো 2-3 জন, এরকম খবিস কয়েকটারে নিয়ে এরপর আমাদের বিতর্কের কথা বাইরে নি মনে। এখন তো আমাকে যা যা কথা সব মানুষের দ্বারা কইব অনে। কি আর কইবো, আমরা কি করছি আমার? বেশি না তোর বয়ফ্রেন্ডের কথা কইলি হইব না। একবার কয়ে দেউক না ওরে করে কি তারপর দেখিস। এর জন্যই আগে বাইবে চিন্তা বান্ধবী বানাইতে হয়। দোস্ত হয়েছে নিতু আছে না, ওর কাছে ফোন ধরা পড়ছে। আজকে সবাই চেক করবো কারো কাছে ফোন আছে কিনা। ঠিকই আছে, ওর কাছে ফোন পাইছে। আচ্ছা স্কুলে ফোন আইনে কি কত? কে রইব বয়ফ্রেন্ডের লাগ কথা কইব? ক্লাস করবে না বয়ফ্রেন্ডের লাগ কথা কইবে? ওরা কি আর ক্লাস করতে আহে? ওরা তো বয়ফ্রেন্ডের লাগে ডেটিং মারতে আহে। গেল সপ্তাহে ও মোবাইল নিয়ে আইছিল। পরে আমার হাত পা ধরে কইতেছে বান্ধবী একটু ম্যানেজ করে দে, নাইলে আজকে খবর আছে। আমার আম্মা আইছিল, আম্মার কাছে দিয়ে দিছি। পরে আবার স্কুলের ছুটি শেষে ওর কাছে দিয়ে দিছিলাম। এইসব বেয়াদবের লাগে আমাকে ফ্রেন্ড সার্কেলের নাম নষ্ট হয়। আচ্ছা ওরে বান্ধবী বানাইতে কেটে কইছিল একটু কত আমারে। কি আর কইব, এই যে আমাকে হৃদয় বানাফা। ওই তো এসে কইতেছিল তোমাকে ফ্রেন্ড সার্কেলটা আমার অনেক ভালো লাগে, আমারে তোমাদের ভিতরে নিবা। তাই বলি কি সবাই নেওয়া লাগবো নাকি? আচ্ছা বাদ দিয়ে এরপর থেকে আমাদের ভিতরে জানার কেউ না ঢুকে। আমি তো চিন্তা করতেছি আমার গোপন কথা যদি সব ফাঁস করে দেয়। তেমনই উচিত, তোর একটু শিক্ষা পাওয়ার দরকার আছে। হ্যাঁ খালি জ্ঞান দিস। দুইটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোর মতো একটা জ্ঞানই থাকে মনে হয়। তোর মতো একটা বাটুসও থাকে কিন্তু।